আসসালামাইকুম। আজকে আমরা রান্না করব সিম, এটাকে অনেকে বরবটি বলে, বরবটি সিম। এখানে আছে রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, টমেটো। এই যে তেল গরম করে নিচ্ছি, এটা হলো ফাঁকিবাজি কাজ, আলাদা করে আর কড়াই নষ্ট করবো না। এখানে মাছ কষানো আছে সুন্দর করে, এটাতে দিয়ে ভেজে নিব। আমি ভালো করে হিট করে নিয়েছিলাম, তেলটাও ভালো করে হিট করে নিয়েছি। তারপরে এটা লবণ গ্যাস একবারে কম দেখেন, নাই বললেই চলে। মাছটা ভালো করে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি মাছটা একবার উল্টে দিয়েছিলাম, দেখেন আরও ভালো করে ভেজে নেব। মাছটা আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। যেহেতু আমি গরিব ব্লগার, ছোটোখাটো নতুন ব্লগার, আমার স্টেট নেই, আমি হাত দিয়ে ভিডিও করি, এই জন্য মাছটা তোলার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, সাথে টমেটোটাও দিয়ে দেব। এবার স্ট্যান্ডটা আমি উল্টে দিচ্ছি, গ্যাস নেই যার জন্য স্ট্যান্ডটাকে এরকম করে দিছি, তো স্লিপ করে যাচ্ছে। এই টমেটোগুলো একটু শক্ত টমেটোগুলো, এই জন্য আমি এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তারপরে। হ্যাঁ, এখন দিয়ে নেবে এখানে রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ একসাথে ছিল, এটা এখন মিক্স করে নিব। আমরা যারা পুরান ঢাকার আশেপাশে আছি তারা আসলে খুব কষ্টেই আছি। এখানে রোডঘাটগুলো এত অপরিষ্কার, অনেক ময়লা থাকে, এরপরে অনেক জায়গায় ম্যানুয়ালি ঢাকনা খোলা, তারপর হচ্ছে গ্যাস থাকে না, এরকম কষ্ট করে। তাও আজকে তো একটু আছে যে একটু লেট হচ্ছে, তাও রান্না করা যাচ্ছে কোনোরকম। অনেক দিন এমন হয় যে ভাত রান্না করলে ভাত একবারে নরম হয়ে যায়, অনেক দিন হয় যে চুলাই জ্বলে না। হ্যাঁ, কালকে এমন হয়েছে, কালকে টোটালি গ্যাস ছিল না। আমরা 3টার দিকে শুধু ডিম ভাজি করে, আলু ভর্তা করে, আগে ডাল ছিল, বাসি ডাল আমরা খাই না, তাও কালকে বাধ্য হয়ে খেতে হয়েছে। আর কী করা, দেখেন গ্যাস নাই বলে পাতিলটা কীরকম করতে করতে কীরকম কাজ হয়ে গেছে, ঠিক করে যায়। পুরাই এর নিচে আর যাবে না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যে পুরো একটু, এটা কোনো রকম অল্প একটু গ্যাস একবারে বাটিতে বসায় রাখছি পাতিলটা, ভালো করে মিক্স করে নিব। যে পাশে তেল উঠে গেছে আশেপাশে, এখন বরবটিটা দিয়ে দেওয়া যায়। ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিব। এখন মিক্স করে নেব, দেওয়া শেষ, আস্তে আস্তে মিক্স করে নেব। মিক্স করা শেষ, এখন যেহেতু আগুন অল্পই, আস্তে আস্তে আমরা এটাকে কষাই নিব। যত এইসব তরকারিগুলো যত বেশি কষানো হবে ততই মজা। হ্যাঁ, আস্তে আস্তে কষাবো একটু একটু করে। এই যে মাছের যে পানিটা আছে এখান থেকে একটু একটু পানি দিব, আর একটু একটু বসাবো বারবার করে।